তোমাদেরকে যদি বলি যে পাবলিক কোন ধরনের নাউন, তোমরা চোখ বন্ধ করে বলে দিবে পাবলিক হচ্ছে কালেকটিভ নাউন। তো এই ক্ষেত্রে দেখো এই পাবলিক কালেকটিভ নাউন না হয়ে কমন নাউনও হতে পারে। এখানে একটি প্রশ্ন দেখো যে আওয়ার ক্লাস কনসিস্টস অফ 20 পাবলিক, হিয়ার পাবলিক ইজ অ্যান এক্সাম্পল অফ কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে তো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না এবং কি প্রপার নাউন হবে না। এখন তোমরা অনেকেই কি উত্তর করতে পারো, দেখো যে কালেকটিভ নাউন উত্তর করতে পারো। দেখো যে আওয়ার ক্লাস consists of 20 পাবলিক, হিয়ার পাবলিক ইজ, এখানে পাবলিকটাকে তোমরা অনেকেই কালেকটিভ নাউন উত্তর করবে, কিন্তু আসলে এখানে কালেকটিভ নাউন হবে না। কেন হবে না? এটা একটা ব্যতিক্রমের মধ্যে পড়ে। তুমি যদি এই বিষয়টা না জানো তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসলে তুমি অবশ্যই ভুল করবে। এটা একটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। এখন দেখো এই পাবলিকের পূর্বে দেখো যে 20 রয়েছে বা 20 যেটাই বলো, অনেকেই 20 বলে আবার 20। এখন এই ক্ষেত্রে দেখো এই 20 হচ্ছে কি, দেখো যে সংখ্যাবাচক শব্দ, দেখো সংখ্যাবাচক, দেখো সংখ্যাবাচক শব্দ। এখন মনে রাখবে যে কালেকটিভ নাউনের পূর্বে, কিসের পূর্বে, দেখো এই ব্যাখ্যাটা তোমাকে অবশ্যই জানতে হবে। দেখো যে কালেকটিভ নাউন এর পূর্বে, দেখো কালেকটিভ নাউনের পূর্বে যদি কি থাকে, দেখো পূর্বে কালেকটিভ নাউনের পূর্বে তোমার যে বিষয়টা মাথায় রাখতে হবে, দেখো কালেকটিভ নাউনের পূর্বে যদি কি থাকে, সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, তবে তবে সেটি কি নাউন হয়ে যায়, দেখো যে কমন নাউন হয়ে যায়। দেখো তাহলে দেখো যে আওয়ার ক্লাস কনসিস্টস অফ 20 পাবলিক, এই ক্ষেত্রে দেখো যে পাবলিকের পূর্বে কি রয়েছে, সংখ্যাবাচক শব্দ, এ কারণে এটা হবে কি নাউন, কমন নাউন। কি নাউন? কমন নাউন। আশা করি এই ব্যাখ্যাটা তোমরা সকলেই বুঝতে পেরেছো যে কালেকটিভ নাউনের পূর্বে যদি সংখ্যাবাচক শব্দ থাকে তখন সেটা আর কি থাকে না, কালেকটিভ থাকে না, তখন সেটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।